হ্যালো গাইস, আজকের আবার একটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে খেলতেছি ডায়রথ। মোটামুটি সহজ একটা ফাইটার, বিগিনারদের জন্য বা যারা মোটামুটি মোবাইল লিজেন্ডের নতুন তাদের জন্য বেস্ট একটা ফাইটার। তোমরা যদি এই ফাইটারটা ট্রাই করো, আমার মনে হয় যে সহজেই র্যাঙ্ক পুশ দিতে পারবা। ডায়রথের কিছু কিছু বিষয় একটু খেয়াল রাখা লাগে। লাইক দেখো, আমি কিন্তু ফাইট করতেছি, এই যে আমার এই যে রেড কালারের যে সবুজ, আমার লাইফের নিচে এই দেখো রেড দুইটা পার্ট আছে। এই রেড হইলে ফুল ড্যামেজ পায় ডায়রথ। যদি ওই রেড অবস্থায় না থাকে তাহলে ড্যামেজ পায় না। সো সবসময় খেয়াল রাখবা যে যেটাই মারো, ফার্স্ট স্কিল, সেকেন্ড স্কিল, থার্ড স্কিল, যেটাই মারো না কেন যেন এই রেড অবস্থায় থাকে। তুমি দেখবা দুইটা ফর্ম দেখবা এই আমার বেসিক অ্যাটাকের এখানে। এখন ওই যে রেড হয়ে আছে দেখো, আগুনের মতো জ্বলতেছে, এই যে এখন কিন্তু নাই হয়ে গেছিলো, আবার আসছে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে ডায়রথের। এই যে দেখো সাথে সাথে এটা দ্রুত ফাইট করলে দ্রুত ফিল আপ হয়, আর যদি তুমি ফাইট না করো, নতুন আপডেট আসছে ডায়রথের। এখন দেখো আমার কিন্তু লাল জ্বলতেছে না, বিকজ আমার হলো ওই যে দেখো ইয়ার নিচে ওইটা কিন্তু লাল হচ্ছে না, এই জন্য আমার ফুল ড্যামেজ পাবো না আমি। সো এই জিনিসটা সবসময় ডায়রথের বিষয়টা খেয়াল রাখতে হয় বাধ্যতামূলক। এখন ও আমার সাথে পারবে না, ও জাস্ট আমার সাথে একটা করতেছে ডগ ফাইটিং মতন, যে আমি ওর লোভে পড়া আমি যেন টাওয়ারের মধ্যে যাই, এটা হলো ও চাইতেছে। আই থিঙ্ক এখানে আমি মারা যাব। ওকে মেরে দিছি। ও ভাবছিল যে ওর একটা টিমমেট আসতেছে, আমি পারবো না, দুইজন মিলে আমারে মারবো। বাট আমার ওই যে লাল কালারের ওইটা ছিল, ফুল ড্যামেজ পাইছে, এই জন্য ওটা মেরে দিতে পারছি সহজে। আমি পেট্রিফাইটাই কিছুই মারি নাই, নর্মালি ওকে মেরে দিছি। ওকে, লর্ডে আমাদেরকে ডাকতেছে আমাদের টিমমেট। এখন দেখি লর্ডে গেলাম, বাট এখানে ভালো রকম একটা ফাইট চলতেছে। আরেকটু হইলে ওকে মেরে দিতাম। আমার আলটিমেটটা উল্টা দিকে মেরে ফেলছি, আর বেশি লেট করে ফেলছি, সরি। এই জন্য নাইলে ওকে মেরে দিতাম। দেখো আমি ওরে বেড়ে পাইলাম না, ধরতে পারলাম না, ও অনেক পালাইছে। এইখানে ওরে আমি মেরে দিব আই থিঙ্ক। একটু না, ও পালায় চলে গেল, হলো না। এতে আমাদের টিমমেট লর্ড নিয়ে নিছে। একটা ভালো রকম ফাইটিং চলতেছে এখন। ওকে মেরে দিছে, এখন এই যে মেরে দিছি। ওকে, ওই দেখো ওদিকে ওদের দেখো পুশ দিতেছে আমাদের। সবসময় একটা জিনিস মাথায় রাখবা, যখন টিম ফাইট হবে পার্টিসিপেট করার চেষ্টা করবা অ্যাজ এ ফাইটার, অ্যাজ এ মেজ। বাট এর কথাটা একটু ভিন্ন। নর্মালি পুশটাকে জারি রাখতে হইব, নাইলে ম্যাচটা বের করা কষ্ট হয়ে যাবে। এখানে আমার মনে হয় আমি মারা যাব না, একটুর জন্য বাঁচছি আমি, আসলে একটুর জন্য বাঁচছি, অনেক কষ্ট হয়েছিল। টিমমেটের কি অবস্থা দেখো আমার। ওকে, আমরা 5টা মারছি, 5বার ওদেরকে, ওরা 1টা মারছে, আমি 2টা কিল পাইছি। এখন সান হাইপার করতেছে আমাদের, ভালো খেলতেছে, কিন্তু ওইদিকে গোল্ডের ওইদিকে প্রচুর পরিমাণে মারামারি। আমাদের ট্যাঙ্কটা মরে গেছে, এদিকে ট্যাঙ্ক একা একা ফাইট করতে গেছে, এই জন্য মারা গেছে, ওখানে কেউই নাই। তো ও গেল কেন? এইভাবে গেলে তো মারা যাবেই নর্মালি, তাই না? দেখো ও কিন্তু আমার সাথে জাস্ট একটা মানে ফাইট করতেছে না, জাস্ট ফাইট করতেছে। ওকে মেরে দিয়েছি। সান আমাদের একটু সাপোর্ট দিছে, সাইক্লোপস আসছিল। দেখো তোমাদের একটা কথা বলি, তোমরা যদি মিড খেললে সবসময় খেয়াল রাখবা রোটেশন জিনিসটা। মানে মিড একটা খুব জরুরি একটা লেন, তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। মিডের এক্সপিতে হেল্প দেয়া, গোল্ডে হেল্প দেয়া। আমি কিন্তু চাইলে ওকে মেরে দিতে পারি, কিন্তু ওর প্যাসিভ আছে কিনা আমি বুঝতেছি না। প্যাসিভ থাকলে লস প্রজেক্ট হয়ে যাবে, এই জন্য আমি যাই নাই ওকে মারতে। আমার কাছে পেট্রিফাই আছে, ইজিলি ওকে মেরে দিতে পারতাম, বাট আমি যাই নাই। জাস্ট
ডগ ফাইট সামনে থেকে দূর থেকে এমনি করছি। এখন ট্যাটেল ডাকতেছে, ওই যে কে মেরে দিছে আমাদের হাইপার। আমি ট্যাটেলে একটু চেক দিলাম যে আসলে কি অবস্থা, আবার ও চলে গেল। ওকে চাইলে ইজিলি মেরে দিতে পারি, আমার কাছে পেট্রিফাই আছে, কিন্তু মারলাম না, নষ্ট হবে। সো দরকার কি নষ্ট করে, পেট্রিফাইটা আমি অন্য কাজে ইউজ করতে পারবো। আমি তো গোল্ড পাচ্ছি। সো একটা জিনিস মাথায় রাখবা যে কিল ইম্পর্টেন্ট না মোবাইল লিজেন্ডে কিল ইম্পর্টেন্ট না, আসলে ইম্পর্টেন্ট না। মোবাইল লিজেন্ডে কিল আসলে ইম্পর্টেন্ট না, কারণ তোমার কিল তোমার এমনি আসবে, তুমি একটু ধৈর্য ধরে খেললে কিল তুমি এমনিই পাবা, কিন্তু তোমাকে পুশ করতে হবে। এটা দেখো, আমি কিন্তু ওদের টাওয়ার, ওই যে ও আমার কাছে আইতাছে না, ও আইলেই মারা যাবে। আমার আইটেম দেখছো কি করছি, আমি কিন্তু সেকেন্ড আইটেম হিসেবে সিহালবারটা বানাই ফেলছি, যাতে করে ও জাস্ট ভেল না পায় আমার কাছে, আর পাবেও না আশা করা যায়। কারণ থামুস খুবই পাওয়ারফুল একটা হিরো, বাট ডায়রো তোমার হলো ফার্স্ট গেমে, মানে আর্লি গেমে অনেক ড্যামেজ থাকে ডায়রোতের। সো তোমরা যারা মোটামুটি ফাইটিং পছন্দ করো তারা ডায়রো দিয়ে ট্রাই করতে পারো। এই হিরোটা অনেক ভালো জোস একটা ফাইটার। আলফা তারপরে ডায়রোথ এরা মনে করো তোমার আর্লি গেমে মোটামুটি ভালো ড্যামেজ খায়। ওকে আমি মেরে দিতে চাইছিলাম, আচ্ছা আমি ওকে জাস্ট থামাইছি, মারছে আমাদের হাইপার, একটা অ্যাসিস্ট পাইছি আমি। যদিও আমার লেনটা আমি ক্লিয়ার রাখার চেষ্টা করতেছি, তোমরাও একটু চেষ্টা করবে লেন ক্লিয়ার রাখার জন্য। লেনের দিকে খেয়াল রাখবে সবসময়, কিলের পিছে কিল, ওই যে বললাম না, কিল তোমার এমনিই চলে আসবে, কিল একবারে প্যারা খাবা না, কিল এমনি আসবে, দেখবা ধরা দিবে। কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে লেনটাকে ঠিকঠাক রাখা। আমি দেখো মোটামুটি পুশ দিচ্ছি, টিম ফাইটে সাপোর্ট করতেছি, আবার আমার লেনটা কিন্তু ক্লিয়ারও রাখতেছি। সো চেষ্টা করবো সবসময় এরকমভাবে আর কি খেলার। এ দেখো এখানে 3 জন মিলে আমারে মারবে, আমি একটুর জন্য বাচ্চা যাবো আই থিঙ্ক। দেখো কি অবস্থা, আমার কাছে রোজ গোল্ড ছিল, রোজ গোল্ডের কারণে আমি জাস্ট একটুখানি সাপোর্ট পাইছি। সো বেঁচে গেছি, আমি রিকল করে আসি। আর সবসময় চেষ্টা করবা এই যে ছোট ম্যাপের দিকে খেয়াল রাখতে। আমার আইটেমগুলো দেখলে বুঝতে পারবা আমি এই তোমার এগেনস্টে কি বানাইছি, থামুজের এগেনস্টে। থামুজ খুবই জঘন্য একটা হিরো, মানে মরতেই চায় না। যারা প্রো প্লেয়ার, যারা এই থামুজ ভালো পারে না, এই যে তোমার হলো এই থামুজ, আজকের ওর খেলা দেখে আমার আর কি বুঝতে পারলাম ও খুব বেশি ভালো পারে না, খেলা ভালো বুঝে না। ফার্স্টের দিকে ওকে একটু আমি অ্যাটাকিং মোডে খেলছি, তো এই জন্য ও ভয় পেয়ে গেছে আই থিঙ্ক। এই যে দেখো আমার টিমমেট ওদেরকে মেরে একবারে পুরা খুব কঠিন মাইর দিতেছে। এখন আমি একটা মাইর দিব, 2টা আছে এখানে। আলটিমেটটা লাগলে ডাবল কিল হইতো, একটা কিল পাইছি, চলে গেছে। ডায়রোতের এই জিনিসটা একটু কষ্ট লাগে, ওই আলটিমেটের মনে করো যে মধ্যে যে না পড়ে। আমি কিন্তু আলটিমেটের মধ্যে যাতে পড়ে এটার জন্য পেট্রিফাইটা নিচ্ছি, যাতে করে ওই আমার আলটিমেটের মধ্যে থেকে বের হইতে না পারে। আমি জাস্ট সেকেন্ড স্কিলটা, এই যে লাল হয়েছে, সেকেন্ড স্কিলটা মারবো, মাইরা সেকেন্ড স্কিল আল্টি, থার্ড স্কিল বিভিন্ন সময় বিভিন্ন রকম কম্বো করা যায়। ধরো যে অনেক বেশি ফাস্ট কোনো হিরো হইলে তোমাকে আগে সেকেন্ড স্কিলটা ইউজ করতে হবে, সেকেন্ড স্কিলটা করে পেট্রিফাই, আলটিমেট এবং থার্ড স্কিল, এরকমভাবে আর কি। সরি, আগে সেকেন্ড স্কিল, তারপর পেট্রিফাই, তারপর আলটিমেট, তারপর হলো ওই যে বেসিক ফার্স্ট স্কিলটা, এই যে যেটা তোমার হলো ওই যে একটা ছুরির মতো দেখা যাচ্ছে, ওই যে আগুন জ্বলতেছে, ওইটা প্রথম যেটা। তো
এই গেমটা ইজিলি ওরা পারতাছে না আমাদের সঙ্গে। দেখো 18 বার মারছি ওদেরকে, আর ওরা আমাদেরকে মাত্র 4 বার মারছে। ইজিলি উইন। এই যে একে আবার মেরে দিব, আমাদের হাইপার মেরে দিছে, অ্যাসিস্ট পাইছে একটা। ট্যাংও ভালো খেলতেছে এখন। ডায়রথ কিন্তু এখন মেটা, তোমরা কি এটা জানো? আসলেই মেটা। সো ডায়রথ একবার ট্রাই করো, আশা করা যায় ভালো হবে, আমার বিশ্বাস। সাইক্লোপস সাপোর্ট দিতেছে, বাট সাইক্লোপস ম্যাচটাও ভালো, বুঝছো? সাইক্লোপস ম্যাচটা দিয়ে ট্রাই করতে পারো তোমরা। কিন্তু এই যে মানে আমার রিকমেন্ডেড হলো যারা ইএক্সপি খেলো তারা যারা ডায়রথ মানে নতুন প্লেয়ার শুরু করছো, ডায়রথ একবার ট্রাই করো, মজা পাবা ডায়রথ দিয়ে খেলে। কারণ দেখবা যে জাস্ট লাভ দিয়ে পড়তেছো আর কিল হয়ে যাচ্ছে। সো যখন আমি এরকম নতুন খেলতাম তখন কিল হইলে মজা পাইতাম। তো কিল হইলে মজা পাবা। দেখো আমরা কিন্তু ইজিলি ম্যাচটা জিতে যাব। ওই যে ওকে মেরে দিছে, সান ভালো খেলছে, এই যে আমরা জিতে গেলাম ফাইনালি। ওকে, তো তোমরা গাইস ভালো থাকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ টাটা।